সেকেন্ড শিফটে এখন না দুটোর পরে দুটার পরে তারপরে ওখানটা আমাদের বলে দেবো সবাই ওয়েট করুন যাচ্ছে পরে আপনি তারপরে বলে দেওয়া হবে। কথা শুনতে পাচ্ছেন? লাইভটা একটু শেয়ার করে দেবেন। আজ এসেছিলাম বাংলা মিডিয়ামের প্রথম আজ সাক্ষাৎকার পর্ব কলকাতা জেলার ইন্টারভিউ মোটামুটি হয়েছে, আর এরপর 2টো থেকে শুরু হবে। ইতিমধ্যে ইন্টারভিউ কিন্তু হয়েছে, এবার 2টো থেকে এর পরের ধাপটা মানে পরের এর থেকে 2টো থেকে শুরু হবে। লাইভটা শেয়ার করে দিও। যারা যাতে ভয় পাচ্ছিলেন বিষয়গুলো কিছু কিছু তুলে ধরা হবে। লাইভটা শেয়ার করে দেবেন। লাইভটা সিভিল কটা হয়েছে।
ও সরি। এলাম আজকে দেখতে পরিবেশটা কেমন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি আমরা 3 জন। কেমন কি ইন্টারভিউ হচ্ছে একটু দেখতে এলাম জাস্ট। হ্যাঁ, প্রথম থেকে শুরু করছি। আজকে মিউট হয়ে গেছিল, আমার সুভাষ ভাই কল করেছিল, অনেকেই মেসেজ করছে, শাহেদ শফিউল্লাহ ও করছে, তো সেটা আমি পরপর ফোন হচ্ছে আবার। এখন ধরুন একটু এটা ভিডিওটা করে নিন, তারপরে কি লাইভ হচ্ছে নাকি না ইয়ে হয়ে গেছে? লাইভ হচ্ছে কি জানো তো লাইভ দেখা হচ্ছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। 270 জন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম আমরা এর আগেও বলেছি, আমাদের সুভাষ স্যারের সুভাষ স্যার কিন্তু অনেকবারই বলেছে যে বাংলা মিডিয়াম, আজকে সকালেও একটা ভিডিও ছেড়েছিলাম যে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউটা অনেকটাই আলাদা হবে। ঠিক তেমনই কিন্তু বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউয়ের ক্ষেত্রে, ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পার্থক্য দেখা গেছে। আপনার নিজের মতো, অনেকেরই বলছে নিজের মতো বলুন, এবং খুব রিল্যাক্স এবং প্রত্যেকের সাথে ভালো ব্যবহার। প্রাইমারি শিক্ষা পর্ষদ থেকে তাদেরকে আগে ঢোকার সাথে সাথে সাহস জোগানো হচ্ছে যে আপনারা ভয় পাচ্ছেন কেন, নিশ্চিন্তে থাকুন, আপনাদের সাথে কোঅপারেট করবো আমরা। প্রত্যেকে হাসি মুখে কিন্তু বের হচ্ছে। খুব কম সময়ের মধ্যে কিন্তু ইন্টারভিউ ডেমনস্ট্রেশন কমপ্লিট হচ্ছে। আমার বেশ কয়েকজনের সাথে কথা হলো। তো আপনারা যেটা নিয়ে অনেকে ভয় পাচ্ছিলেন যে প্রত্যেকটা সাবজেক্টের হয়তো ডেমনস্ট্রেশন করতে হবে, আপাতত যে কয়েকটা ক্যান্ডিডেট, বেশ কয়েকজনের সাথে কথা হলো, তাদের কাছ থেকে অন্তত যে রিভিউটা পেলাম, সেই রিভিউয়ের পরিপ্রেক্ষিতেই বলতে চাইছি যে অনেকটাই হালকা। ইংলিশ মিডিয়ামে যে ভয়টা অনেকে বাইরে বেরিয়ে বলছিল যে আমরা স্যাটিসফাইড না, কিন্তু বাংলা মিডিয়ামে কিন্তু প্রত্যেকেই বাইরে বেরিয়ে কিন্তু বলছে যে এত পড়লাম, কিন্তু সেই অনুযায়ী হয়তো 2-4টে কোশ্চেনের মধ্যে, টেক্সট বুকের মধ্যে সেগুলো সীমাবদ্ধ ছিল। তো বলার তো কোনো ইন্টারভিউয়ের শেষ নেই নাকি? একদম একদম, কোথা থেকে কী করবে কিছুই তো আমরা জানি না। আরে দেখা যাক কী হয়। তবে যতটুকু শুনলাম এ পর্যন্ত, যে সাবজেক্টের থেকে দেখলাম যে তাকে ইংলিশের স্টুডেন্ট ফার্স্ট অফিস তাকে ধরা হলো, এবং প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন, বলছে যে আমাদের সঙ্গে কোঅপারেট করছে, একটু ধরিয়ে দিলেন যারা বোর্ডে রয়েছেন। তো সেইভাবে তারাও বলছে যে অনেকটা রিল্যাক্স, মানে কোনো টেনশনের কোনো কারণ নেই। সকালেও বলেছিলাম যে আপনারা চাপ নেবেন না। আর সবচেয়ে বড় কথা, আমাদের গার্জেনরা যারা, মা বাবারা আসেন, তারাই কিন্তু অতিরিক্ত টেনশনে থাকেন। 23টা জেলার যারা আছেন, আপনাদের কাছে এই ভালো খবরটা দিচ্ছি। ইংলিশ মিডিয়াম দেখে অনেকেই ঘাবড়ে যাচ্ছিলেন যে কি কোথায় না কি ধরবে। আরে আপনারা নিজের উপর বিশ্বাস করতে হবে। আমরা সবাই প্রত্যেকেই ভয় পাই ওখানটা যেতে গেলে, প্রত্যেকেই নাকি এটা স্বাভাবিক। একদম একদম। অনেকে ভাবে হয়তো আমি ভয় পাবো না, একদম। কিন্তু না, প্রত্যেকের ওই জায়গাটা কিন্তু ভয় থাকবে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। কে কি বলছে, কোন ইউটিউব চ্যানেল কি বলছে, অত নিয়ে ঘাবড়াবেন না। একদম মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, পুরো লাইভ করছি, আর শেষ পর্যন্ত লড়াইটা হবে। আর যাদের যা বাদ দেওয়ার বিষয়গুলো, সেগুলো লাইভে বলবো না। সব কিছু বিষয় ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অলরেডি কিন্তু দুটো ফার্স্ট হাফ হয়ে গেছে, সেকেন্ড হাফ 2টো থেকে শুরু হবে। এ পর্যন্ত কোনো সমস্যা আপাতত দেখা যায়নি। 1টা বাজে ফার্স্ট হাফ হয়ে গেল। 1টা বাজে 2টো থেকে শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু যথেষ্ট ভিড় আছে। আপনি জেরক্স দোকান খুঁজতে গেলে ইয়ে করবেন, এখান থেকে যান, ওই ঘুরে যেতে হবে। হ্যাঁ, ওই বাজারের মধ্যে জেরক্সের দোকান আছে। আচ্ছা, অনেকটা নাকি, অনেক দূরে? অনেকটা, মানে 1 কিলোমিটার হবে। ওখান থেকে ধরে যান। আর এই ভালো, হ্যাঁ, করুণাময় এই যে ইয়ে আছে না, আনন্দলোক, এই হসপিটালের মধ্যে জেরক্স হয়। যান না, অসুবিধা নেই। ভালো, আমি ভালো আছি। লড়াই আর হবে না, এখন চাকরি চাই। আজ ইন্টারভিউ আছে 2টো থেকে। কোন জেলা? কলকাতা। আমি, আমার বাড়ি হাওড়া জেলা, কিন্তু কলকাতায় অ্যাপ্লাই করেছিলাম, কলকাতায় থাকি বলে। ও, 2টো থেকে। এই যে সবার আগে যে শান্তিটা, যে আমি মানে ইন্টারভিউটা দিয়ে শেষ করে যাচ্ছি, এর মতো একটা মানসিক শান্তি আর কিছু হয় না। যে এতদিন পরে কিছু না হোক সুযোগটা পেলাম যে ইন্টারভিউ দেওয়ার। 2022 থেকে পাস করে আছি,
2026-এ এসে কিছু হোক না হোক ইন্টারভিউ দেওয়ার সুযোগটা পেলাম, তারপরে কি হবে, আরে আমার না হোক 50টা ছেলে বা 13,000 ছেলে মেয়ের তো হবে। এটাই সবচেয়ে শিক্ষকের বড় কথা জিনিস। বলেছেন আপনি। ঠিক আছে? আমার দরকার নেই, আমার থেকে বড় বড় যাদের দরকার তারা, ঠিক আছে, যারা লড়াই করেছে এতদিন মাঠে ঘাটে লড়াই করেছে, যারা পড়াশোনা করে যাচ্ছে এখনো কন্টিনিউয়াস কোচিং প্রফেশন থেকে বিভিন্ন রকম প্রফেশনে ট্রান্সফার করেছে, ঠিক আছে, তাদের তো কিছু হবে। ঠিক আছে, এটাই সবচেয়ে বড় শান্তি, এর থেকে বড় কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন হয়ে গেছে? হ্যাঁ, না হয়নি এখন। না না এখানে কোনো মানে যারা ইন্টারভিউ দেবে তারাই বলছে, আবারও বলছি, মোট 10টা টেবিল হয়েছে, মোট 250 জন করে একটা হাফে ডাকছে। আজকের ইন্টারভিউ প্রায় 500 জনের ইন্টারভিউ আছে, তো 500 জন করে নিচ্ছে। এবার কাল পরশুর মধ্যে দেখতে হবে যে নতুন করে শিডিউল আসছে কিনা, তারপরে হয়তো আস্তে আস্তে টেবিল বাড়াবে। বাস কালকে শিডিউল আছে, কালকে তো অনেক জেলার আছে। না শিডিউল আছে, কিন্তু এর মধ্যে নতুন করে শিডিউল ওরা নোটিশ দেয় কিনা। আর ডেমনস্ট্রেশনের ব্যাপারটা আবারও পরিষ্কার করছি, দাদা এই বাজারে জেরক্স আছে, বাজারে আর কোথাও পাবেন না। এখান থেকে বেরিয়ে যান, গিয়ে ওই দিকে চলে যান, হ্যাঁ, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পাশ দিয়ে ওখানে জেরক্স আছে, একদম বাজারের মধ্যে যান। হ্যাঁ হ্যাঁ, এইবার হচ্ছে এটা হচ্ছে, ওর পর 250, 500 হচ্ছে, এরপরে আরও 250 ডাকবে। আর ডেমনস্ট্রেশনের ব্যাপারটা আপনারা যারা জিজ্ঞাসা করছেন, দেখুন বই আপনার সাবজেক্ট সাবজেক্টটা সম্পর্কে জানুন। আপনার যে সাবজেক্ট আছে সেই সম্পর্কে কিন্তু আপনার একটু স্বাভাবিক মানে জানুন, মানে খুব ডিপ না, প্রাথমিক জ্ঞানটা থাকার দরকার। আর দীর্ঘদিন আমরা বসে আছি, ইংলিশ অনার্স হোক বাংলা অনার্স হোক, দীর্ঘদিন পড়ার মাঝে আমরা বসে আছি, তো সেই জায়গায় ভালো আছেন? ভালো আছেন? ওই ইন্টারভিউ দিয়েছেন? না দেবেন বা বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ। তো মোটামুটি হচ্ছে। যেটুকু শুনলাম মোট 10টা টেবিল হয়েছে, তাই তো? 10টা টেবিল হয়েছে। এনআরএস ক্যান্ডিডেট যারা সঠিক কাগজপত্র যারা দেখাতে পারছে না তাদেরকে রিজেক্ট করা হচ্ছে। আর আদার্স কিছু বিষয় রয়েছে, সেগুলো লক্ষ্য রাখছি আমি এসেছি সেই কারণে, মানে এতদিনের দীর্ঘদিনের এই জায়গাটা ধরে রেখেছি, মানে দীর্ঘদিন। কিন্তু এই ইন্টারভিউ বাংলা মিডিয়ামে প্রথম দিন মনে হলো, আজকে হাইকোর্টে যাব, তো প্রথম দিন মনে হলো পড়াশুনো তো নিজের করতেই হচ্ছে, সেইভাবে নিজের দিয়ে চেষ্টা করছি, তো মনে হলো একটু যাওয়ার দরকার। তো এখানে এসে খুব ভালো লাগছে যে যারা ইন্টারভিউ দিতে এসছে প্রায় প্রত্যেকেই কিন্তু মানে আমাদের যে কর্মসূচি 23 জেলার টেট উত্তীর্ণদের তারা কিন্তু জানেন এবং চেনেন, তো এটা অনেক পাওয়া। ভ্যাকান্সিটা বৃদ্ধি হলে আরও ভালো হতো, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ডেমো চয়েস করতে বলছে যে আপনার মতো ডেমো দিন, কিংবা কোনো আপনার সাবজেক্ট থেকে কিংবা কোনো একটা টপিক তুলে দেওয়া দিচ্ছে যে এটা এর মধ্যে মানে পার্টস অফ স্পিচ যেটা আছে এটা কোনটা কী আছে, এরকম ধরনের মোটামুটি সাবজেক্টের উপরে করছে। এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, ইন সার্ভিসের বিষয়টা দেখার জন্যই তো আসা। দেখা যাক আমাদের যে সাথে যে কথা দেওয়া হয়েছিল সেই কথাটা শেষ পর্যন্ত কি হয়। ইন্টারভিউ নিশা খাতুন বলছে কতক্ষণ নিচ্ছে, খুব কম টাইম ইন্টারভিউ নিচ্ছে, অনেকটাই কম টাইম, আপনারা অবাক হয়ে যাবেন। সেই টাইমটা অনেকে বলছে স্যার দাদা এত পড়াশোনা করলাম, কিন্তু সেখান থেকে কিন্তু সেই রকম কোশ্চেন কিন্তু ধরেনি, খুব কম টাইমের মধ্যে কিন্তু শেষ করে দিচ্ছে। টাইম 5 মিনিট, 4 মিনিট, 7 মিনিট, এরকম টাইম আলাদা করে। যে ইংলিশ মিডিয়ামে যেমন বেশি বেশি করে আর একটা ডেমো দিন, তো সেই রকম জায়গাটা তৈরি হচ্ছে না, অনেক কোঅপারেটিভ করছে। হ্যাঁ, ডেমো নিজের পছন্দ মতোই বলছে। এবার অন্য কোনো ডেমো হলে আবার অনেকেই বললো যে আমার নিজের মতো একটা দিতে পারি, তা বললো হ্যাঁ দিন, কোনো অসুবিধা নেই। দেখুন যেটা শোনা সেটাই বলছি, নিজের মতোই হচ্ছে। 2017-14 নিয়োগ 2022 সালে যেটা হয়েছে ঠিক তেমনই কিন্তু ইন্টারভিউ চলছে। ফার্স্ট হাফে আপাতত হয়েছে, পরের হাফে কি হবে জানি না, নাকি? আমাদের অনেক পরিচিত সাইবুদ্দিন ভাই আছে, একবার গ্যাস নিয়ে এসেছিল,
হ্যাঁ, একটা বেকার মেলায় গ্যাস নিয়ে এসেছিল, সেখানে রান্নাবান্না হয়েছিল, চপ ভাজা হয়েছিল। তো এর মানুষগুলোর চাকরিটা কিন্তু দরকার আছে। আমাদের মানে আমাদের রনু ভাই খুব কাছের, সুদূর মুর্শিদাবাদ থেকে এসছে। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে এসছে, সংসার বাড়ি পরিবার সব রেখে এখানে কম্পিটিটিভ পড়াশুনো করছেন। আমি আজকে একদম মনে প্রাণে চাই এই দুটো মানুষ যারা প্রথম থেকেই যারা এই বিভিন্নভাবে কর্মসূচি চালিয়ে গেছে তারা বেরিয়ে যাক, যোগ্য সম্মান পাক। ধন্যবাদ দাদা। আমরা চাই তুমি আমাদের সঙ্গে একসঙ্গে আমরা যেন সবাই চাকরি পাই। যারা আন্দোলন করেছিলাম, এতদিন সাথে ছিলাম, প্রত্যেকেই যেন আমরা 3 বছর রাস্তায় পড়ে থেকেছি আমরা। ওনারা একটু পরেই ইন্টারভিউ যাবে। দেখুন, ক্যান্ডিডেট সাথে কথা বলার থেকে আমি যেটা বললাম এটাই কথা। ক্যান্ডিডেট কি বলতে গিয়ে কি বলবে সেটা নিয়ে বিভ্রান্ত হবে, হ্যাঁ, চারিদিকে ছড়াবে। তো সেটা না, আমি যেটা তুলে ধরলাম এটুকুই। সামনে পরবর্তীতে আবার লাইভে আসবো যদি সেরকম কোনো আপডেট পাই। আপনারা ভালো থাকবেন, পড়াশুনো করুন, আর আইনি পথে প্রত্যেকে সাহায্যের হাতটা বাড়ান। কারণ আপনারা জানেন যে যারা বাদ গেছিল 23-25 তারা কিন্তু ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে গেছে। তারা চাইছে যে কোনো না কোনোভাবে যদি এই নিয়োগ স্টে করা যায়, এই নিয়োগে তারা ঢোকার জন্য, কম্পিটিশন বাড়ানোর জন্য তারা কিন্তু ঢোকার আপ্রাণ চেষ্টা করছে। আপনারা জানেন না, আমি এখান থেকে হাইকোর্টে যাব, ইন্টারভিউ হয়ে গেছে। ও, এখান থেকে হাইকোর্টে যাব, হাইকোর্টে গিয়ে এনারা সব এসছেন। দেখুন কোন জেলা থেকে? মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসছেন। অনেকটাই চাপ কমে যাবে আজকে ইন্টারভিউ দেওয়ার পর। কত আইডিয়া আছে কত ক্যান্ডিডেট দেবে ইন্টারভিউ? 500 টোটাল মিলে কলকাতা ডিস্ট্রিক্ট কত হবে ক্যান্ডিডেট? যদি প্রথম দিন আর কালকে একটুখানি হবে তাহলে এই কত হতে পারে 700 হবে। দেখা যাক এখন। তো এই জায়গায় দাঁড়িয়ে কি বলছিলাম তুমি শেষ করছিলে? আপাতত শেষ করছি, আপনারা বিভ্রান্ত হবেন না। আমি যেটা মুখে বললাম, ডেমনস্ট্রেশন নিজের মতো দিতে দিচ্ছে, 2022 সালের নিয়োগের মতো হচ্ছে। এবং যেটা পাচ্ছে না, অনেকে জিজ্ঞাসা করছে যে স্যার আমি কি ডেমনস্ট্রেশনটা কি একটু চেঞ্জ করতে পারি, যে যেমন টপিকটা। তা ওনারা বলছেন হ্যাঁ, টপিক চেঞ্জ করতে পারেন। যার যা সাবজেক্ট প্রাথমিক জ্ঞানটা নিয়ে আসবেন, খুব কম সময়ের মধ্যে শেষ করছে। এখনও পর্যন্ত কারোর কাছে রিপোর্ট নেই যে 2টো ডেমো করতে দিয়েছে। সুন্দরভাবে সহযোগিতা করছে। প্রথমে গিয়েই টেবিলে আপনার সাথে ভালো ব্যবহার, আপনার সাথে হাসি খুশি কথা, যে আপনারা চাপ নিচ্ছেন কেন। সাবজেক্ট থেকে ধরছে, প্রাইমারির বই থেকে 2টো একটা কোশ্চেন করছে। কোশ্চেনের উপরেই মানে বইয়ের মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ আছে আমি যাদের সাথে কথা বললাম, এটুকুই। হ্যাঁ, যেটা বলছিলাম, ডিভিশনে গেছে 23-25 ডিভিশনে গেছে, মানে কিন্তু ওখানে হাইকোর্টে যাবে বলছিল। হ্যাঁ, এখান থেকে একদম এখান থেকে আমি হাইকোর্টে যাব, মোহিত আসছে। তো ডিভিশনে গেছে, তারা ডিভিশনে গেছে আমাদের নিয়োগে আসার জন্য। দেখুন সামনের দিনে কি হবে। আপনারা অনেকে ইন্টারভিউ দিচ্ছেন বা অনেকে ইন্টারভিউ এসে গেছে বলে ভাবছেন কোনো আইনি পথে কোনো কিছু দরকার নেই। একটা কথা বলি, ইন্টারভিউয়ের প্যানেল প্রকাশের আগে পর্যন্ত যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। ভ্যাকান্সি তো বাড়ানোর চিন্তা অবশ্যই আমাদের থাকবে, সাথে সাথে এই যে কেসের বিষয়গুলো এগুলোও কিন্তু দেখতে হবে। আপনারা জানেন না, দিকে দিকে ক্যান্ডিডেট যত আপনি কম্পিটিশান যত হালকা করতে পারবেন তত কিন্তু আপনার জায়গাটা ঠিক হবে। আর তারপরে যদি দিনের শেষে যদি কিছু ভ্যাকান্সি বাড়ে, কেউ জানে না, হয়তো পরবর্তী নিয়োগে সবাই বলবে যে 2025 নিয়োগের ওরা ছিল অনেক লাকি। এই কথাটাও হয়তো বলতে পারে অনেকে। এই সময়টা কঠিন সময়, হয়তো যারা 26 সালে হোক, 27 সালে হোক, 28 সালে হোক যে নিয়োগ হবে, তারা কিন্তু বলতে পারে, এমন হতে পারে যে 2025 নিয়োগটা খুব হালকা ছিল। আইনি পথে আমাদের কিন্তু অনেকগুলো কেস কিন্তু চলবে, অনেকেই কিন্তু জানে বিষয়গুলো, যাদের সাথে আলোচনা হয়। আইনি পথে সাহায্য করুন। আমি সুভাষ স্যারকে বলবো অন্তত কিউআর কোডটা এখানে শেয়ার করার জন্য, কারণ প্রত্যেকের সাহায্যের হাত না বাড়ালে কিন্তু কোনোভাবেই কিন্তু এই কম্পিটিশান কমানো যাবে না। চেষ্টা তো করতে পারি, থেমে গেলে কি হবে। দেখুন প্রত্যেকেই কিন্তু পড়াশোনা করছে, তার মধ্যেও কিন্তু আমরা হাইকোর্ট এপিসি ভবনে আসছি। কি কারণে? ভ্যাকান্সি বাড়ানোর সাথে সাথে কিন্তু কম্পিটিশান কমানো, যারা বিভিন্নভাবে ডিএলএড করেছে, পরবর্তীতে টেট উত্তীর্ণ হয়ে পরে যারা ডিএলএড করেছে, তাদের
বিরুদ্ধে নয়, তাদের যে এই যে বিষয়গুলো কিন্তু আমরা দেখব, কারোর বিরুদ্ধে যাচ্ছি না, এটুকুই। প্রত্যেকেই ফান্ডিং করে সাহায্য করুন, যে যেমন পারেন সাহায্য করুন, সামনের দিনে লড়াইটা দেখতে পারবেন। একটা দিন মনে পড়বে যে আজকে এই ইন্টারভিউ সাথে সাথে এই আইনি পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল বলে আজকে অনেকটাই কম্পিটিশন কমেছে এবং আমাদের চাকরিটা হয়েছে। এটা স্কুলে বসে হলেও ভাববেন। কেউ বেরোচ্ছে? দিদি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। দিদি হচ্ছে আমাদের সাথে অনেকবার এই বেকার মেলায় চপ ভেজে এসছেন। আজকে আমি চাই মন থেকে যে আপনি বেরিয়ে যান, ঠান্ডা মাথায় যান, হাসি খুশি যান, একদম চিন্তা করবেন না। যোগ্যতা অর্জন করেছেন, টেট পাস করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, এখন যাচ্ছেন, ঠান্ডা মাথায় দিন। আমি পরে কথা বলছি, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকুন। এই জায়গাটা প্রত্যেকেরই আসতে হবে, এখান থেকে প্রত্যেকেরই হেঁটে যেতে হবে, এখান থেকে প্রত্যেকেরই কিন্তু যেতে হবে। পরপর কিন্তু অনেকে ইন্টারভিউ দিয়ে কিন্তু আসছেন। যাই হোক, রাখলাম।